নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটিই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাদের গোপু সোনার বার্থডে সবাই জানো, তো সেই কারণে কিন্তু আমরা পুরো প্রস্তুতি নিয়েছি। মানে রাত্রিবেলায় সব বাসন থেকে শুরু করে নিয়ে গোপু চান করানো, মানে গোপুকে পরিষ্কার করা আর কি। আর মানে প্রতিদিন যেভাবে চান করানো হয় সেইভাবেই ওকে কিন্তু রোজই চান করানো হয়, তবে এই দিনটা কিন্তু স্পেশাল। সেই কারণে কিন্তু আমরা ওকে দেখো মানে ভালো করে দই ঠই দিয়ে বেশ পরিষ্কার করে আগের দিন রাত্রেবেলায় ওকে ভালো করে সব রেডি ফেডি করে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেলাম বাজারে। এই দেখো বাজারে জামা থেকে গয়না থেকে মানে ও যা লাগে সব কিছুই আমরা কিন্তু কেনাকাটা করতে চলে গেলাম। আমি গিয়েছিলাম, পায়েল গিয়েছিল, শ্যামলিদি, আমরা তিনজনেই কিন্তু কেনাকাটা করতে গিয়েছিলাম। আর দেখো না, এত সুন্দর সুন্দর সব মানে গোপুর জিনিস, মানে জামা থেকে আর গয়না থেকে মানে দেখবার মতন সব জিনিস, মানে চোখ মানে হয়ে যায়, ধাঁধা লেগে যাচ্ছিল। তারপরে সেই দিন আবার এক বাড়িতে ভাসান পালা ছিল মনসার, তো সেখানে রাতে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো জন্মাষ্টমীর সকালবেলায় আমি কিন্তু চলে এসেছি আলপনা দিতে। এটা হচ্ছে শ্যামলিদির বাড়ির অনুষ্ঠান। তো আমার গোপালও এসছে, ওদের বাড়িতে সববার গোপাল আসে, তা আমারও গোপাল এসেছে, তো আমারও তো কিছু দায়িত্ব। সেই জন্য কিন্তু আমি আমার দায়িত্ব মতো আমি এসে আমার কাজটুকু আমি করেছি। তো আমি যে সকালবেলা চলে এসেছি চান ঠান করে রেডি হয়ে যে আলপনা দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমার কিন্তু কমেন্টে জানিও আমার আলপনা কেমন হয়েছে, বা গোপুর সাজানো, গোপুর ঘর সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানিও। তো এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের আরেকটা বান্ধবী, ওকে এই দায়িত্বটা দিয়েছে শ্যামলিদি। মানে ওকে বলেছে তুমি এই তাল থেকে নারকেল থেকে মানে ওর ভোগে যা যা লাগে সব ও কাজটা করেছে, আর শ্যামলিদি ভোগগুলো রান্না করেছে। আর এইদিকে আমি হচ্ছে গোপুর মানে পিছন দিকটা পুরনো ঘর, তো যার জন্য একটু দেওয়ালগুলো নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু ওই দিকটা আমি একটু পেপার লাগিয়ে নিয়েছি। আর এদিকে শ্যামলিদি সব মানে তালের বড়া, নারকেলের নাড়ু, মালপোয়া, সুজি এগুলো সব রান্না করছে। আর এদিকে দেখো আমি এই যে সব বেলুন দিয়ে ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো দোলনাটাও সাজিয়ে নিয়েছি, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে সাজানো। তারপরে হচ্ছে মানে এই দুটো দিন আমরা খুবই সত্যি ব্যস্ত ছিলাম, মানে বুঝতেই পারো, আর প্রচুর কাজ থাকে। তো এই দেখো এখানেও ছোট্ট মতো একটা আলপনা দিয়েছি, এই দেখো। তো জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও আমায় যে কেমন হয়েছে। আমি আগের মতো সত্যি করতে পারি না কাজ, কারণ এখন আমার সত্যি মানে হাত কাঁপে, জানি না কেন আমি এখন ভালো করে কাজ করতে পারি না। তো এটা আমাদের পাশের বাড়ি বৌদির বাড়ি, এই বাড়িতেও জন্মাষ্টমী, তো এই জন্য আমি এখানে এসেছিলাম, বৌদি ডেকেছিল, তাই ওদের বাড়ির একটু গোপুকেও তোমাদের সাথে শেয়ার করলাম। ওদেরও চান করানো হয়নি, চান করাবে, দেখো গোপু বসে রয়েছে। তো বৌদিদেরটাও খুব সুন্দর সাজিয়েছে। তো আবার চলে এলাম, দেখো এবার চান করাবে গোপুকে, তো সেই কারণে আমরা সবাই রেডি হয়ে গেছে। এই গোপুর সব চানের জিনিস রেডি হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, এবার গোপুদের কিন্তু চান করানো হয়ে যাবে। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই সুন্দর লেগেছে শ্যামলিদি রান্না থেকে থেকে। আর আমরা সবাই একসাথেই করেছি, কারণ একসাথে করলে কি বলো তো বন্ধুরা, ভালো লাগে, একটা আনন্দ লাগে যে সবাই একসাথে রয়েছি, মানে খুব আনন্দ লাগে। তো এটা কিন্তু শ্যামলিদির হাজব্যান্ড, উনিই কিন্তু পুজোটা করে, আর খুব সুন্দর পুজো করে, খুব সময় ধরে পুজো করে, খুব সুন্দর। আর এদিকে দেখো গোপুদের সব বসানো রয়েছে, তো ওদেরকে চান করানো এখনও হয়নি, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর পরের দিনও কিন্তু অনুষ্ঠান হয়েছিল, মানে আমাদের 3 দিন থেকে অনুষ্ঠান আর কি হয়। পরের দিন রাইস আলুর দম সবাইকে খাওয়ানো হয়েছিল। তো এই যে দেখো গোপুদেরকে কিন্তু পুরো গামলায় বসানো হয়ে গেছে, চান করানো হবে।
তাই এদিকে শ্যামুরি দিয়ে হচ্ছে এদিকে ঘি মাখানো হচ্ছে শরীরের মধ্যে, গপুকে ঘি মাখানো হচ্ছে, তারপরে হচ্ছে চানটা কিন্তু হবে। তো তোমরা আর কিছু আমি বললাম না, তো তোমরা যে যেখানে থাকো সুস্থ থেকো, ভালো থেকো, আর কিন্তু অবশ্যই ভালো ভালো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর হচ্ছে দেখো গপুকে আমার তো সত্যি ভয় লাগছিল ধরতে, তা আমিও একটু মাখিয়ে নিলাম। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, আবার তোমাদের সাথে কথা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আমার, আমি আর কিছু বলছি না। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখো।
তো গোপুদের চান করানো কিন্তু হয়ে গেছে। আর এদিকে রাতে লুচি আর ছোলার ডাল হবে। এইদিকে সব দেখো ভাজা হচ্ছে, কারণ হচ্ছে সারাদিন উপোস থেকে এবার রাতেরবেলায় যে খাবারটা খাবে সেইটা এদিকে রেডি হচ্ছে। আর এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, পুজো করছে দাদা। তারপরের দিনের ভোগ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এদিকে কিন্তু ভোগ সাজানো হচ্ছে। শ্যামলীদি সত্যিই খুব সুন্দর ভোগ সাজায়। এই দেখো ভোগ রান্নাও হয়ে গেছে, ভোগ সাজানোও হয়ে গেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর হচ্ছে এদিকে আমার একটু লেট হয়েছিল আসতে, তো আমি এসে বেশি কিছু করিনি। আমি এসে একটু ফল টলগুলো বানিয়ে দিয়েছিলাম এইটুকুনি পরের দিন। আর সব রান্নাবান্না যা আছে সব শ্যামলীদিই কিন্তু করেছে। রান্নাগুলো সত্যি খুব সুন্দর করেছিল। আর এই ভোগও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে রাইস আর আলুর দম। তো চলো টাটা, ভালো থেকো।